বৃষ্টির জল ঢুকে জলমগ্ন ঘরবাড়ি, প্রতিবাদে পথ অবরোধে খড়গপুরের তলঝুলি এলাকার বাসিন্দারা, পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ। সামান্য বৃষ্টিতে জল জমে বৃষ্টির জমা জল রাস্তা থেকে বাড়িতে ঢুকে পড়ছে। দীর্ঘদিন ধরে এই সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় মঙ্গলবার খড়গপুরের ব্যস্ততম কেশিয়ারি চৌরঙ্গি রাস্তার পথ অবরোধে সামিল হন তলঝুলি এলাকার বাসিন্দারা। এর ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। স্থানীয়দের অভিযোগ, খড়গপুরে অল্প বৃষ্টি হলে বিভিন্ন এলাকায় জল জমে যায়। ভারী বৃষ্টিতে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। সোমবার টানা প্রায় 3 ঘন্টার বৃষ্টিতে রাস্তার জল 1 কোমর পর্যন্ত উঠে গিয়ে বহু বাড়িতে ঢুকে পড়ে। জলমগ্ন হয়ে পড়ে ঘর, রান্নাঘর সহ বাড়ির একাধিক অংশ। ফলে অনেক পরিবার দুপুরে রান্না করতে পারেননি। বাসিন্দাদের দাবি, সমস্যার কথা বারবার পৌরসভাকে জানিয়ে কোনো স্থায়ী সমাধান মেলেনি। তাই বাধ্য হয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে তারা পথ অবরোধের সিদ্ধান্ত নেন। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় শাসক দলের নেতা শ্রীনাথ সিনহা। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে দ্রুত জল নিকাশি সমস্যার সমাধানের আশ্বাস দেন। তার দাবি, পূর্ববর্তী সরকার এই সমস্যার সমাধান করেননি, তবে বর্তমান সরকার বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। খড়গপুর থেকে সৌমেন আদকের রিপোর্ট, সানন্দা নিউজ। আমাদের এখানে কাল আপনার 4টে সাড়ে 4টা থেকে যে প্রচুর বৃষ্টি হয়েছে 3-4 ঘন্টা, তার বৃষ্টির পরিমাণের জন্য আমাদের এখানে প্রচুর জল ওয়াটার লগিং হয়ে গেছে, জল জমে গেছে। এবং কারণ সেটা নিয়ে মেন কারণটা আমরা যেটা বুঝছি, এলাকার বাসীরা যে প্রবলেমটা ফেস করছে, এখানে আমাদের ড্রেনেজ সিস্টেমটা যেটা নিকাশি ব্যবস্থা, এটা খুবই খারাপ আছে। এটা আমাদের 2019-এ 2021-এ জল ঢুকেছিল, কিন্তু তারপরেও প্রশাসন, খড়গপুর মিউনিসিপ্যালিটি সে মতন কোনো ব্যবস্থা নেয়নি, যার কারণে আমাদেরকে আবার এই প্রবলেমটা ফেস করতে হয়েছে। আমরা এখানে আমাদের প্রত্যেকজনের বাড়িতে প্রায় এই এলাকাতে জল ঢুকে গেছে। আমাদের যথেষ্ট কষ্টের মধ্যে আমাদেরকে থাকতে হচ্ছে। আমাদের এখন অব্দি জলটা নামেনি। এটা 28 নম্বর ওয়ার্ড, আপনার তালঝুলি বেন্দাপুর ক্যান্সারের পাশের গলিটা। হ্যাঁ, প্রায় এটা এর আগে 2021-এ হয়েছিল। তারপরে বৃষ্টির পরিমাণটা এত হয়েছিল, কিন্তু কাল বুঝতে পারছি না কি কারণে জলটা অনেক কন্টিনিউ আমাদের এখানে জলটা ফ্লো হয়ে আসছে, ওদের পুরো জলটা জমে যাচ্ছে। কিন্তু এনারা এর আগে যখন হয়েছিল জল, তখন মিউনিসিপ্যালিটির অফিসিয়ালসরা তারা এসে ভিজিট করে গেছিল, কিন্তু তারপরেও সেরকম তো কোনো ব্যবস্থা হয় না। এমনি তো নিকাশি ব্যবস্থা এমনি, হ্যাঁ প্রায় না, কাল তো কেউ এমনি আসেননি খুব একটা। হ্যাঁ, কালকে পুলিশ অফিসাররা তারা দেখে গেছিলেন। তারা বললেন যে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু সে মতন তো দেখতে পাচ্ছি না। রান্না করতে পারছেন না, খুবই কষ্টের মধ্যে করতে হচ্ছে আমাদেরকে। আমরা খড়গপুরের মতন জায়গাতে বাড়ির মধ্যে জল ঢুকে যাচ্ছে, রান্না বন্ধ বাড়িতে, কি বলবেন এই বিষয়টি? অত্যন্ত খারাপ অবস্থা আমাদের। আর আমরা প্রশাসনের কাছে এই নিবেদন করছি যে যত তাড়াতাড়ি কিছু ব্যবস্থা নেওয়া হোক তো ভালো হবে, এটা আমাদের অনুরোধ রইল। রাস্তাগুলো কিছু বেআইনি ভাবে, যে অন্ধাধুন ভাবে চোখ বন্ধ করে যে ফ্ল্যাট বিল্ডিং বাড়ি করার জন্য যে পারমিশন দেওয়া যাচ্ছে গত কয়েক বছর ধরে, তাতে এমন হয়ে গেছে যে রাস্তাগুলো নালিগুলো শেষের পর শেষ হয়ে যাচ্ছে। একজন আসতে 40টা ফ্ল্যাট বানিয়ে দিচ্ছে, তাতে যে লোকজন থাকবে তার জলের নিকাশি কি হবে, কোনো ব্যবস্থা নেই। পাশে 2 ফুটের নালি করছে, ফ্ল্যাট দাঁড় করে দিচ্ছে। এইসবের বিষয়ে যে কারাপশন জন্য আজকে এই অবস্থায় এরা ভুগছে। এখানে পুরো এই রাস্তাটা জাম হয়ে পুরো জলে ডুবে গেছে। সেই জন্য ওইখানকার জনমান ব্যক্তিগুলো এখানে রাস্তায় এসেছেন, আমাদের সাথে কথাবার্তা হয়েছে। আমরা এনাকে বলেছি, আশ্বাসন দিয়েছি যত তাড়াতাড়ি হবে আমরা এটাকে সলভ করব।